এখন হজ করলে আবার হজ আবার দুই প্রকারের আছে, একটা হলো আল হাজ্জুল মাবরুর, একটা হচ্ছে কবুলিয়াত হজ, আর একটা হচ্ছে আল হাজ্জুদ দুনিয়া। এটা হচ্ছে কি দুনিয়ার হজ, আর একটা কি দুনিয়ার হজ। উল্লাপাড়ার এক ব্যক্তির নাম ছিল হাজি 35 কেজি। হাজি উনি জমিদার বংশের ছেলে ছিল। হজ করছেন তো, হজ করার পরে মনে কষ্ট নেবেন না, হজ করার পরে উনি প্রথম দিন যখন বাজারে ধান নিয়ে গেছেন 39 কেজি, কেউ মাপে নাই, আরে নিউ হাজি, টাটকা হাজি, নিয়ে নাও, সব নিয়ে নিয়েছে। 20 মণ চাউলকে ধান কিনে নিয়েছেন। পরের মাসে উনি এবার আর 30 কেজি করে নিয়ে গেছেন। এই নিউ হাজি, আপডেট হাজি, এটা নিয়ে নাও, নিয়ে নিছে। এরকম করতে করতে ফের তৃতীয় বছরের মাথায় গিয়ে এইবার নিচে 35 কেজি। 35 কেজি নেওয়ার পর এখন যারা এই ব্যবসা করে ওরা কি আর না বোঝে বলেন তো, উঁচু করেই ধরে ফেলেছে। এবার কয় হাজি সাহেব আপনি একটু দাঁড়ান, মেশিনটা নিয়ে আসি। এতদিন মেশিন টেশিন লাগতো না, মাপার দরকার হতো না। এইবার তুলে দিয়ে দেখে 35 কেজি, মনে 5 কেজি নেই, মনে 5 কেজি নাই। এবার রাগ করে বাজারের ভিতর হই হুল্লা শুরু হয়ে গেছে। এখন ওই থেকে লোকটার নাম হয়েছে হাজি 35 কেজি, সারা জীবন 35 কেজি ছিল। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের বুঝ দান করুক, বলো না আমি। বালু দিয়ে ওটারে হেফাজত করেছে। দেখছেন নি কাহিনী? বলে হুজুর বাইতুল্লাহ তো আল্লাহর ঘর, তো এইটার উপরে আবার বালু করলো কেন? আছে না? এইটা করার কারণ হলো যে প্লাবন আমি দিয়েছি, এই প্লাবনে সব শেষ হয়ে যাবে, কিন্তু যদি আমি এটারে বালু দিয়ে চাপায় দিয়ে রাখি এইটা শেষ হবে। আল্লাহু আকবার। হেফাজতের মালিক কে? সূরা ফিলের তাফসীর পড়েন, দেখেন আবরার বাহিনী কত শক্তি সামর্থ্য নিয়ে এই ঘরটাকে ধ্বংস করার জন্য গিয়েছিল। পেরেছেন? পেরেছেন? ভাই আমার, স্পষ্ট ভাষায় বলি, আল্লাহর কোরআন সাক্ষী, কিয়ামত পর্যন্ত যেই মুনাফিকেরা, যে অমুসলিমেরা, মুশরিকেরা ইসলামকে ধসিয়ে দেওয়ার চেষ্টা করবে, ইসলামকে নস্বাত করে দেওয়ার চেষ্টা করবে, আল্লাহর কসম নিজেরা ধ্বংস হবে তো ইসলামের কোনো ক্ষতি হবে না। ইব্রাহিম নিজের চোখটা বেঁধেছেন, ইসমাইলের চোখ বেঁধে দিয়েছেন, এরপরে কোরবানিও করেছেন, কিন্তু হেফাজত করেছেন কে? আগুনের মধ্যে হেফাজত করেছিল কে? জিবরাইল, মিকাইল, ইসরাফিল, স্বয়ং আল্লাহ। এইবার ইসমাইলকে বাঁচায় দিল। এখন ইসমাইল আর ইব্রাহিম দুইটাই কাজের উপযুক্ত। এমন পরীক্ষার পর এমন পরীক্ষা নেওয়া হয়েছে, এখন এই মুহূর্তে ইব্রাহিমকে আমি আল্লাহ যেই নির্দেশনা দিব, ওয়া ইদিয়ার ফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, আল্লাহু আকবার। ইসমাঈল আর ইব্রাহিমকে এই মুহূর্তে যেই পরীক্ষা দেব, ওনারা ফেল করবে না, ওনারা পাস করবে। কারণ হলো ওনারা সর্বোচ্চ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পাস করেছে। ইব্রাহিম রে, এবার তুমি যাও, কিয়ামত পর্যন্ত আইনটা আমি জারি রাখবো। তুমি ওখানে যাও, ইসমাইলকে যেখানে পানির ব্যবস্থা করেছি তুমি ওখানে গিয়ে দেখো, ওই জায়গায় একদম সমতল নিচে একটা ভূমি দেখা যায়। কি ছিল? জোরে বলতে হবে। মসজিদ কাঁচা ছিল, ঈমান। এখন মসজিদ পাকা হয়েছে, ঈমান ব্যাস। রব্বি হাবলি, রব্বি হাবিলি মিনাস সলিহিন। তো রব্বি হাবিলি মিনাস সলিহিন হুজুরকে যখন জিজ্ঞেস করা হয়েছে, তখন হুজুর বলছেন ঠিক আছে আমি কালকে অর্থ বলব। তো পরের দিন হুজুরকে আবার জিজ্ঞেস করছে, হুজুর অর্থটা কি? তো তখন বলতেছে আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দাও। তো হুজুর আপনার কয়টা আছে? কয় 11টা। তো আপনি যে এখনো 5 ওয়াক্ত নামাজের পরে বলেন, কথাটা বুঝে। তো ব্যাপার হয়েছে যে আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা দেন, সুবহানাল্লাহ বলে। তো দোয়ার প্রসঙ্গটাই বলতেছিলাম। তো বলতে কি আমরা যেটা পেয়েছি সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাসটা। আজ পবিত্র একটি মাসে, একদম মাসের প্রথম জুমা। এটা কি মাস ভাই? আমি কি বয়ান করছিলাম?
হজের ফজিলত দেখেন। ভূমিকার আগে কয়েকটা কথা মনে হইল, একটু বলে নিয়া ভাই। আমি দোয়ার ফজিলত বর্ণনা করতে গিয়ে কিতাব বের করে দেখি ইব্রাহিম আলাইহিস সালামের অগ্নিকাণ্ডের ঘটনাটা সেখানে বর্ণনা করেছেন, তিনি কিভাবে আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন। তো সেখান থেকে সেই সপ্তাহে আমরা দোয়ার ফজিলতের দোয়ার নিয়ম কানুনটা শেষ করলাম। তো ওই সময়ে ব্যাপক খরাও ছিল, ঠিক কি না? ওই সময় বৃষ্টির খুব প্রয়োজনও ছিল। তার মধ্যে আমি দোয়ার কিছু ফজিলত বর্ণনা করলাম, কিভাবে বৃষ্টি আল্লাহর কাছে চাইতে হয়, কিভাবে কি চাইতে হয়। হ্যাঁ, তো এখন চাওয়ার কথা বলতে গিয়ে আর একটা কথা মনে হইল, আমি বলি, আপনারা কেউ মাইন্ড করবেন না তো। তো এই এক ইমাম সাহেব যখনই দোয়া করেন তখনই বলেন রব্বি হাবিলি মিনাস সালিহিন, বলেন না রব্বি হাবিলি মিনাস সালিহিন। তো এই দোয়াটা খুব করেন। তো ঘটনাক্রমে 11 বছরের মাথায় 11টা সন্তানের বাবা হয়েছেন, আলহামদুলিল্লাহ বলি। এরকম দু একজন ইমাম আমাদের আশেপাশেও আছেন, আলহামদুলিল্লাহ। তো যাই, এটা ভালো জিনিস, আমরা যাই মনে করি। তো 11টা সন্তানের বাবা হওয়ার পর একদিন এক মুসল্লির মনে কৌতূহল যাচ্ছে যে হুজুর যে দোয়া করেন রব্বি হাবলি মিনাস সালিহিন, এই দোয়াটার মানেটা কি? হুজুরের জিজ্ঞাসা করব, কারণ হুজুরের 11টা পোলাপান, তারপরে 5 ওয়াক্ত নামাজের পরেই রব্বি হাবলি। ব্যাস হুজুরকে জিজ্ঞাসা করছে, হুজুর আচ্ছা আপনি যে দোয়াটা করেন অর্থটা কি? তা আগের যুগের মোল্লা মৌলবীরা কিন্তু ইমান পাকা ছিল, জ্ঞান একটু কম ছিল, ঠিক কিনা? আমাদের মতো ঘাটাঘাটি বেশি করতো না, কিন্তু ওই বেটাগুলোর ইমান এবং আমল দুইটাই ঠিক ছিল, আলহামদুলিল্লাহ। আগের যুগে কিন্তু মসজিদে আঁটু পানি দাঁড়াইতো বৃষ্টি নামলে, ঠিক কিনা? বৃষ্টি নামলে মসজিদে সমাজের সব, মানে সমাজের যে জায়গাটা নিচু ওইখানে হয়েছে মসজিদ, বৃষ্টি নামছে সব পানি এসে ঢুকছে কোথায়? তার মানে আগের যুগে মসজিদটা কাঁচা ছিল, কিন্তু ইমান কি ছিল? জোরে বলতে হবে, মসজিদ কাঁচা ছিল, ইমান। এখন মসজিদ পাকা হয়েছে, ইমান। ব্যাস রব্বি হাবিলি রব্বি হাবিলি মিনাস সালিহিন। তো রব্বি হাবিলি মিনাস সালিহিন হুজুরকে যখন জিজ্ঞাসা করা হয়েছে তখন হুজুর বলছেন ঠিক আছে আমি কালকে অর্থ বলব। তো পরের দিন হুজুরকে আবার জিজ্ঞাসা করছে, হুজুর অর্থটা কি? তো তখন বলতেছে আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দাও। তো হুজুর আপনার কয়টা আছে? 11টা। তো আপনি যে এখনো 5 ওয়াক্ত নামাজের পরে বলেন, কথাটা বুঝে। তো ব্যাপার হয়েছে যে আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা দেন, সুবহানাল্লাহ বলে। তো দোয়ার প্রসঙ্গটাই বলতেছিলাম। তো বলতে গিয়ে আমরা যেটা পেয়েছি সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাসটা। আচ্ছা দেখেন, আমি যে ভূমিকায় যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি, গত শুক্রবারে করেছি, এই শুক্রবারে শেষ করব, সে বিষয়টি নাম অনুকরণে একটি সূরাই আল্লাহ তাআলা নাজিল করেছেন, বলি সুবহানাল্লাহ। তো তার আগে যে আল্লাহ তাআলা আমাদেরকে এই মাস, মানে ওই সূরার নামও হজ, এই মাসটাও কি জিল কদ, এরপরে জিল হজ। জিল কদ আর জিল হজ পারস্পরিক সম্পৃক্ত দুটি মাস, জোরে বলি আলহামদুলিল্লাহ। তো জিল হজ মাস আসার কয়েকটা দিন পরেই তো ঈদুল ফিতর, নাকি? হ্যাঁ, ঈদুল আজহা, তাই না? তো আমরা তো ওই সময় হজ নিয়ে বেশি কথা বলার সময় পাবো না, তো আমাদেরকে তো এই রিসেন্টলি শেষ করে দিতে হবে। তো আল্লাহ তাআলা যে আমাদেরকে জিলকদ মাসের প্রথম শুক্রবারে হজের বিশেষ একটি ইতিহাস নিয়ে আলোচনার উদ্দেশ্যে আগেই মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন, এজন্য আপনারা খুশি আছেন তো? এই দেখেন আলহামদুলিল্লাহ। তাহলে আর একটু জোরে বলি, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আরো জোরে, রব্বানা লাকাল হামদ
কামা ইয়ানবাগি লিজালালি। ভাইয়া ওই যে জানালাটা অফ করে দেন, এসি চলতেছে তো, বৃষ্টি। কামা ইয়ানবাগি লিজালালি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানি। বিশ্বনবীর উপরে শতকোটি দরুদ ও সালাম করি, সকলে বলি সাল্লাল্লাহু, আর একটু জোরে বলি সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ। আমি যে সূরাটি তেলাওয়াত করেছি, সূরাটির নাম হচ্ছে সূরা ইব্রাহিম। এই ইব্রাহিম কার নাম? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কে, আমাদের কি হন? তাহলে আমরা প্রশ্নের উত্তরটা আবারও দিই, ইব্রাহিম কার নাম? আমাদের জাতির পিতার নাম। আমাদের বলতে হবে, আমাদের জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। তো এই সূরাটির নাম ইব্রাহিম আলাইহিস সালামের নামেই নামকরণ করা হয়েছে, আলহামদুলিল্লাহ। সূরাটি আয়াত নাম্বার 37, যেটা গত সপ্তাহে শুরু করেছিলাম, শেষ করতে পারিনি। আয়াতের অর্থ হলো, হে আমাদের রব, আমি আমার বংশোদয়ে কিছুকে অনুর্ভব উপত্যকায় তোমার পবিত্র গৃহের নিকট রেখে যাচ্ছি, এজন্য যে ওরা যেন নামাজ পড়ে, নামাজ কায়েম করে। এখন তুমি কিছু লোকের অন্তর প্রসিদ্ধ মানুষকে ওদের প্রতি আকৃষ্ট করো এবং ওই সমস্ত লোকের ওসিলায় মাধ্যমে তুমি এখানে রিজিকের ব্যবস্থা করো, আলহামদুলিল্লাহ, উত্তম রিজিকের ব্যবস্থা করো, যাতে তারা কৃতজ্ঞ হতে পারে, যাতে তারা শুকরিয়া আদায় লাল্লাহু ইয়াশকুরুন, যাতে তারা শুকরিয়া আদায়কারী হতে পারে, আলহামদুলিল্লাহ বলি। এই ছিল অর্থ। এখন আমি যে ভূমিকায় আয়াতটি তেলাওয়াত করেছি সেটি হচ্ছে আয়াত, যে আয়াতটি আমি অনুবাদ করলাম। যে হাদিসটি তেলাওয়াত করেছি, এই হাদিসটি এখানে যত আলেম ওলামা আছেন, বিশেষ করে আলেম মানে তো জ্ঞানী, আলেম মানে কি? জ্ঞানী। সেক্ষেত্রে এখানে যারাই আলেম আছেন তাদের উদ্দেশ্যেই বলি যে আমাদের অধিকাংশ মানুষেরই বুনিয়াল ইসলাম খমসিন আলা শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এই হাদিসটা কি আছেন? মুখস্থ আছে। এই হাদিসটা ৬৬টি কিতাবের এমন একটি কিতাব নাই যেই কিতাবে এই হাদিসটা নাই, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই হাদিসটিকে এত প্রাধান্য দেওয়া হয়েছে। ৭৬ বাহিরে বাইহাকি বলেন, তারপরে ইবনে মাজা বলেন, অধিকাংশ কিতাবে মিশকাতুল মাসাবি বলেন, এই হাদিসটি উত্থাপন করা হয়েছে, আলহামদুলিল্লাহ। তো এই হাদিসটার ভিতরে যে বুনিয়াদ, ভিত্তি কয়টি? 5টি। তার মধ্যে কি? আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ইলাহা, এটা কিসের বাণী? তাওহীদের বাণী। কিসের বাণী? তাওহীদের বাণী। দেখেন, আপনারা যদি একটু মনে রাখেন তাহলে আগামীতে আপনারা যেন তেন হুজুরের কথায় কিছু কিছু বুঝতে পারবেন যে ঠিক আছে না বে ঠিক আছে। এটা কিসের বাণী? তাওহীদের বাণী। এই তাওহীদের বাণী নিয়ে পুরো কোরআন শরীফটাই আলোকপাত হয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু ডাইরেক্টলি কোন সূরা লা ইলাহা ইল্লাল্লাহর উপরে নামকরণ করে আল্লাহ তাআলা নাজিল করেননি। একটি সূরা নাজিল করেছেন, সেটি হচ্ছে ইখলাস। এটি তাওহীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই সূরাটি। কিন্তু ইখলাস ইখলাস আর তাওহীদ কিন্তু এক জিনিস না, কথাটা খুব খেয়াল করবেন। তাহলে আমরা এটাকে আলাদা করে দেখব না, তবে শাব্দিক বিবেচনায় তাওহীদ আর ইখলাস এক জিনিস নয়, এটা শাব্দিক বিবেচনা। দ্বিতীয়ত, ওয়া ইকামিস সালাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, তাই না? তো ইসলামের দ্বিতীয় ভিত্তি কোনটা? নামাজ প্রতিষ্ঠা করা। সরাসরি সালাহ নামে কোনো সূরা আল্লাহ তাআলা কোরআন শরীফে নাজিল
করেননি, খুব খেয়াল করবেন। আমি কিন্তু হজের মূল ইতিহাস এই সপ্তাহে শেষ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, 3 নাম্বার কি? ওয়া ইতা আয-যাকা, ওয়া ইতা আয-যাকা। দেখেন, সরাসরি যাকাত দিয়ে নামকরণ করা কোন সূরা আপনি কোরআন শরীফে পাবেন না। ব্যাস, তাহলে 3টে গেল। আস-সাওম কয় নাম্বার? 4 নাম্বার আস-সাওম, তাই না? এখন আস-সাওমি রমাদান, রমজান মাসের রোজার কথা বলা হয়েছে। এই রমজান মাসের রোজা সম্পর্কে কোরআন শরীফে অনেক বর্ণনা পাবেন, কিন্তু ডাইরেক্টলি একটি সূরাই নাজিল হয়েছে এরকমটা পাবেন না। আল হজ, এটা কয় নাম্বার? 5 নাম্বার। কি নাম? আল হজ। আল্লাহ তাআলা সরাসরি এই নামে সূরাই নাজিল করেছেন। জোরে হয়নি, আরো জোরে বলি। তাহলে বোঝা গেল হজের দাম কম না বেশি? হজের ইতিহাসটা নরমাল নাকি খুব গুরুত্বপূর্ণ? খুব গুরুত্বপূর্ণ। ভাইরা আমার, পরীক্ষা যার যত বেশি মানও তার তত। একজন ডক্টরেট করেছেন, আমরা তাকে অনেক সম্মানের চোখে দেখি, ঠিক কিনা? কারণ উনি পিএসসি, জিএসসি, এসএসসি, এইচএসসি, তারপরে অনার্স, মাস্টার্স। দেখেন, যদি আপনি দাখিল সেকশনে যান তাহলে আলিম, ফাজিল, কামিল, এরকম করতে করতে যে ডক্টরেট করেছেন, আমরা তাকে অনেক মূল্য দিয়ে থাকি, ঠিক কিনা? আচ্ছা, এর ফাঁকে ফাঁকে যারা বিসিএস দিয়েছেন তাদেরকেও আমরা একটা বিশেষ সম্মানের নজরে দেখি, ঠিক কিনা? কেন বলেন তো? এই সম্মানটা কেন দিই? বলেন, এই সম্মান কেন দিই? পিএসসি ছাত্রর চাইতে জিএসসি ছাত্রর মূল্য বেশি। কেন? উনি পরীক্ষা কয়টা দিয়েছেন? 2টা। পিএসসিতে একটা, জিএসসিতে একটা। জিএসসি পিএসসির চাইতে এসএসসির মূল্যটা আমরা বেশি দেই, ঠিক কিনা? কেন দেই বলেন তো? উনি পরীক্ষা আরো একটা বেশি দিয়েছেন। এইচএসসি যারা পাস করেছেন তাদেরকে আবার এই 3টার চাইতে বেশি সম্মান দেই। কেন? তিনি হায়ার এডুকেশন, জ্ঞান অর্জন করেছেন, এক্সপিরিয়েন্স অর্জন করেছেন, ঠিক কিনা? তাহলে গেল। তারপরে যারা অনার্স মাস্টার্স করেন তাদেরকে আরো সম্মান দিই। কেন? পরীক্ষা আরো বেশি। আল্লাহ তাআলা ইব্রাহিমের নামে তো সূরা নাজিল করেইছেন, এই সূরাতে তো হজের ইতিহাস আছেই, এর ফাঁকে ফাঁকে হজ নামে একটা সূরাই আল্লাহ নাজিল করেছেন। কেন? পরীক্ষাটা বেশি, পরীক্ষাটা বেশি। বলে আমার নবীকে কি পরীক্ষা নেওয়া হয় নাই? আমার নবীজিকে সর্বোচ্চ পরীক্ষা নেওয়া হয়েছে, কারণ তিনি সর্বোচ্চ নবী। জোরে বলেন, আরো জোরে বলেন। আমার নবীর সাথে কোন নবীর তুলনা করা যাবে? কোন নবীর তুলনা করা যাবে? যাবে না, কারণ তিনি রহমাতাল লিল আলামিন। প্রত্যেকটা নবী ছিলেন একটি গোত্রভিত্তিক, কওমভিত্তিক, সমাজভিত্তিক, দেশভিত্তিক, কিন্তু আলামিন শুধুমাত্র মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন হজের গুরুত্বটাকে এত বেশি বাড়ায় দিয়েছেন, হজ নামে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করে দিয়েছেন। নবীজি বলেন, যেই ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও হজ না করে মারা গেল, ওই ব্যক্তি ইহুদি অথবা নাসারা হয়ে মারা গেল, আমার উম্মত হিসেবে মারা গেল না। আমার ভাই, হজের দামটা তো বেশি কেন? কারণটা কি বন্ধু? সারা জীবন একজন মানুষ অন্যায় করেছে, আল্লাহ তাআলা কোনো একটা সময় অর্থ সম্পত্তি দিয়ে দিয়েছেন। এই মানুষটা শেষবারের মতো যখন হজ করতে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটাকে একদম
যুনুবাকুম, সব গুনাহ ক্ষমা করে দিয়েছেন। আরো জোরে বলেন। আমার ভাই, এখন এটাকে আবার মডিফাই করে আমরা আমাদের মতো করে নিয়েছি। একদম একটানা 15 দিন সফর করে যখন দেশে ফিরেছে, এমন সময় দেখা হয়ে গেছে, লোকটাকে জিজ্ঞাসা করা হলো, ভাই আপনি যে নিউ ইয়র্ক না কি বলে ওটা, হ্যাঁ ওই দেখেন ইংলিশ মুখেও আসতে চায় না, এই জন্যই তো ইংলিশের এত দাম। আল্লাহু আকবার। এই নিউ ইয়ার এখানে ঘুরতে গিয়েছেন, বিভিন্ন দেশে ঘুরে 15 দিন পর দেশে আসার পর জিজ্ঞাসা করা হয়েছে, ভাই আপনার কত টাকা খরচ হয়েছে? তিনি হিসাব দিয়েছেন 15 দিনে প্রায় 15 লক্ষ টাকাই খরচ হয়েছে। জিজ্ঞাসা করা হলো, জনাব আপনি 15 দিনে যদি 15 লাখ টাকা খরচ করতে পারেন, নিশ্চয়ই হজ করার মতো অ্যাবিলিটি, যোগ্যতা, অর্থ সামগ্রী আপনার আছে, আপনি কি হজ করবেন না? লোকটা আস্তে করে ডাক দিয়ে বললেন, হুজুর আপনি যেহেতু একজন আলেমে দ্বীন, আপনার কাছে একটা কথা বলি। বললাম বলেন। উনি উঠে বলছেন, হুজুর কথাটা হইল, সামনে আরো কিছু প্ল্যান আছে, আরো 2-3টা রাষ্ট্রে ঘোরার নিয়ত আছে। হুজুর আমি যদি হজ করি তাহলে আমি ওই রাষ্ট্রগুলোতে, ওই জায়গাগুলোতে ঘুরতে পারবো। তার মানে ওই জায়গাগুলোতে ভালো কিছু হয় না, কি বলে? দেখেন চিন্তা ভাবনা কেমন। বলে হুজুর ওই জায়গাগুলো ঘুরে আসি, পাপ যা হয় হোক, তারপরে হজে যা কাজ সারা দিয়া। দেখছেন আমরা হজটাকে কিভাবে মডিফাই করে ফেলেছি, মানে পাপ যা হওয়ার হোক, পরে হজে যা সব ঝাড়া দিয়ে চলে আসবো, নিষ্পাপ হয়ে আসবো। কিন্তু যদি হজ আগে করি তাহলে তো ওই সমস্ত জায়গায় যাওয়া যাইতো না। আল্লাহ আমাদেরকে দ্বীনের বুঝদান করুন, বলুন আমিন। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন, উপত্যকা, যেখানে কোনো মানুষ নাই, কোনো জন নাই, কোনো পরিবেশ নাই, এরকম একটি জায়গায় শিশু ইসমাইল আর তার মাকে রেখে এবার চলে আসবেন। এমন সময় বিবি হাজেরা, কি নাম? হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি জিজ্ঞাসা করলেন, আইনা আমারকা, এটা কি আপনার সিদ্ধান্ত? তিনি বললেন, আমার বিহাজিহি, এটা আমার আল্লাহর সিদ্ধান্ত, আমি তোমাকে এখানে রেখে যাব। আল্লাহু আকবার। বিবি হাজেরা আর ইসমাইলকে রেখে এবার ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন। কার হুকুমে? আল্লাহর হুকুমে। আমার ভাই, বিবি হাজেরার কাছে কোনো খাবার নাই, কোনো পানি নাই, এমন একটা পরিবেশে রেখে যখন চলে আসলেন, আহারে হাজী সাহেবরা যারা আছেন, আপনাদের কপাল কত ভালো, যেই জায়গায়, যেই সাফা মারওয়া পাহাড়ে আমার আদি মা, জাতির মা, আমার মা যেখানে দৌড়দৌড়ি করেছেন, ওই জায়গায় আপনারা নিজেরাও দৌড়দৌড়ি করার সুযোগ পেয়েছেন। আমাদের কপাল কত পোড়া, আমরা এখনো যাইতে পারি নাই। আল্লাহ তুমি আমাদের সকলকে ওই জায়গায় নেওয়ার মতো পরিস্থিতি করে দাও। আরো জোরে বলুন আমিন। আমার ভাই দেখেন, আমরা এখন যে কূপটাকে জমজমের কূপ নামে চিনি, ওই জায়গায় এই কূপটা নাই। আমার ভাইরা রে, যেই বাইতুল্লাহ শরীফটা আমরা তওয়াফ করি, মক্কাতুল মুকাররমা, এই ঘরটাও নাই। হযরত নূহ আলাইহিস সালাম যখন তার কওমের জন্য দোয়া করলেন, তখন আল্লাহ তাআলা বললেন, নূহ রে কিস্তি বানাও, তোমার কওমের সবাই ওঠো। সবাই যখন উঠে গিয়েছেন, ঘটনাক্রমে প্লাবন শুরু হয়ে গেল। প্লাবন শেষ হয়ে গেল। আমার ভাই, প্লাবন হলে মাটি, বালি, পানি সব একাকির হয়ে যায়, ঠিক কিনা? এবং এক স্থানের চর আর এক স্থানে পড়ে যায়। আপনারা যারা যমুনা ব্রিজে গিয়েছেন তারা দেখেছেন, একবার যাইতে দেখবেন ওই জায়গা চর, আর একবার দেখবেন ওই জায়গা চর।
ঠিক কিনা বলেন? বন্ধুগণ, যখন বিশাল প্লাবন হয়ে গেল, চর পড়ে গেল, বাইতুল্লাহ শরীফটা ঢাকা পড়ে গেল। কি হয়ে গেল? ঢাকা পড়ে গেল। এই সাফা মারওয়া জায়গাটা বাইতুল্লাহ শরীফ থেকে 400 মিটার দূরে, অর্থাৎ প্রায় আধা কিলো পথ। এরকম দূরত্বে এই জায়গাটা বিবি হাজেরা ইসমাইলকে নিয়ে আছেন। এমন সময় পিপাসিত হয়ে গেল। বিবি হাজেরা চিন্তা করলেন, আমি যদি পানি না খেয়ে থাকতে চাই, কিছু সময় থাকতে পারবো, কিন্তু আমার সন্তান তো থাকতে পারবে। আমার ভাই, মায়ের অন্তরে সন্তানের প্রতি ভালোবাসা কেমন বলার কিছু নাই। এমন সময় তিনি একবার দৌড় মারলেন সাফায়, এক দৌড়ে সেখানে চলে গেলে, যাওয়ার পরে দেখলেন পানির মতো দেখা যায়, দৌড় দিলেন, দেখলেন পানি নাই, ওখান থেকে আবার ব্যাক করলেন, ওখানে গিয়ে দেখলেন আবার মারোয়া পাহাড়ের কাছে দেখলেন এই স্থানে, মারোয়া স্থানে কি আছে? পানির মতো ঝিকঝিক করে। এমন ওখান থেকে তিনি আবার দৌড় মারলেন এই জায়গায়। এরকম ভাবে একবার না, দুইবার না, কয়বার দৌড়াদৌড়ি করেছেন? আরো জোরে বলে ভাই। এইভাবে যখন দৌড়াদৌড়ি করছিলেন, পানির বিকট অবস্থা দেখা গেল। ওইখানে কোনো মানুষজন নাই, বসবাসের মতো কোনো ব্যবস্থা নাই। এমন সময় বিবি হাজেরা বারবার বলছিলেন, আল্লাহ, আমার স্বামী বলেছেন আপনার ইশারায় আমাদেরকে রেখে গিয়েছেন, আল্লাহ গো, আপনি আমাদের জন্য পানির ব্যবস্থা করে দেন। বাইরা আমার, ঘটনাক্রমে ওখানে জমজম কূপের ব্যবস্থা হয়ে গেল। আল্লাহ তাআলা এক ব্যবস্থা করে দিলেন। বন্ধুগণ, পানির ব্যবস্থা হয়ে গেল। এবার ইসমাইল দেখেন, হজের ইতিহাসটা এত গুরুত্বপূর্ণ কেন? পুরো হজটা ইব্রাহিম আলাইহিস সালামকে ঘিরে। আল্লাহু আকবার। আমার ভাই, নবীদের উপরে যে কাজটা দায়িত্বশীলতার পরিচয় ছিল, পরীক্ষা ছিল, আমার রব, আমার আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে এত ভালোবাসা দিলেন, উম্মতে মুহাম্মাদীকে এত সম্মাননা দিলেন, আমার আল্লাহ ঠিক সেই প্রাসাদে যাওয়ার মতো উম্মতে মুহাম্মাদীর উপরে ফরজই করে দিলেন। আরো জোরে বলেন ভাইরা আমার। এখন আপনারা বলেন, যদি সংসদ ভবনে আপনাদের মধ্যে কাউকে ইনভাইট করা হয়, দাওয়াত করা হয়, নরমাল আজকে যে পোশাক পরে আসছেন এই পোশাক পরে যাবেন নাকি? যাবেন? আর একটু কি করবেন? হাই হিল, ফিটফাট, স্মার্টলি সুন্দর পোশাক পরিচ্ছেদ পরে তারপরে আপনারা যাবেন, ঠিক কিনা? কারণ আপনাদের মনে চিন্তা জাগবে যে আমাকে সংসদে ইনভাইট করা হয়েছে, ওই জায়গায় তো যেন তেন লোককে দাওয়াত দেওয়া হয় না। ভাইরা, তার মানে বোঝা গেল, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি দাওয়াত দেয় তাহলে আপনি মহান নেতা, ঠিক কিনা? আপনি আমি মেহমান কার? মেহমান কার? আরে, যেই জায়গা ইব্রাহিমের মতো নবী কাজ করেছেন, সেই জায়গা আমাদের জন্য যাওয়া অত্যাবশ্যক, ফরজ করা হয়েছে। আল্লাহ, তার মানে উম্মতে মুহাম্মাদীর দাম অনেক। আল্লাহু আকবার। সেই উম্মত হইয়া আজ পর্যন্ত মিথ্যা ছাড়তে পারি নেই, সেই উম্মত হইয়া আজ পর্যন্ত লোভ ছাড়তে পারি নেই, সেই উম্মত হইয়া আজ পর্যন্ত অন্যায় ছাড়তে পারি নেই, ন্যায় প্রতিষ্ঠার আন্দোলনে নামতেও পারি নেই, ঠিক কিনা বলেন? আমরা সেই উম্মত। এবার ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরা আর ইসমাইলকে রেখে আসার ঠিক 6 থেকে 7 বছর পর আল্লাহর অর্ডার হলো, ইব্রাহিম এখন তুমি তাদের খোঁজ নিতে পারো, যেতে পারো তাদের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন। যাওয়ার পরে ওই যে নূহ আলাইহিস সালামের প্লাবনের পর বাইতুল্লাহ শরীফের উপরে যে মাটি চাপা পড়েছেন, যে পরিমাণ বালি পড়েছেন, তাতে বাইতুল্লাহ নামে যে কোনো ঘর এখানে আছে এই চিহ্নটাও নেই, এই চিহ্নটাও নাই, একদম চাপা পড়ে গিয়েছে। এখন ইসমাইল মোটামুটি 6-7 বছর বয়স হয়েছেন। 6-7 বছর বয়স হওয়ার পর আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া
قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى 37 নম্বর সূরা সূরা সফফাতের 102 নম্বর আয়াত 23 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন আল্লাহ তাআলা বলছেন ফালাম্মা বালাগা মাআহু সা'য়া قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى এই আয়াতের শাব্দিক অর্থ হচ্ছে অনুবাদ হচ্ছে যখন ইসমাঈল তার পিতার সাথে মোটামুটি কাজের উপযোগী হলেন তখন ইন্নী আরা ফিল মানাম ইব্রাহিমকে আল্লাহ তাআলা স্বয়ং নিজে স্বপ্নে অর্ডার করলেন আন্নী আযবাহুকা ফানজুর ইব্রাহিমকে দেখানো হলো মাজা তারা ইব্রাহিম বললেন কলা হে ইব্রাহিম বললেন ইয়া আবাতি ফাল ইয়া আবাতি হে বৎস ইফআল মা তুমার আমি তোমাকে নিয়ে একটি পাহাড়ের চূড়ায় গিয়ে আমি এই কাজটা করতে চাই এই কাজ বুঝছেন তো তোমাকে আমি কুরবানি করতে চাই কি করতে চাই কুরবানি করতে চাই ইসমাঈল আলাইহিস সালাম কোনো দ্বিমত পোষণ করেননি আল্লাহু আকবার দ্বিমত পোষণ করবেন কি তিনি তো বাল্যকালেই কোলে থাকাকালীন অবস্থায় অত্যন্ত কষ্টে ভুগেছেন অভাবে ভুগেছেন পানি পর্যন্ত যথাসময়ে পাননি তার মাকে কষ্ট করতে হয়েছে অনেক ত্যাগের মধ্য দিয়ে বড় হয়েছেন আল্লাহু আকবার এজন্য ইসলাম শাব্দিক শব্দের অর্থ হচ্ছে ত্যাগ করা ইসলাম মানে আত্মসমর্পণ করা আত্মনিয়োগ করা আমরা সেই ইসলামের অন্তর্গত মুসলিম কিন্তু আমরা কতটুকু পেরেছি যখন এই কথাটা বললেন সাতাজিদুনি ইনশাআল্লাহ ইসমাঈল কি বললেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন নিশ্চয়ই আপনি ইনশাআল্লাহ অবশ্যই আপনি আমাকে পাবেন মিনাস সাবিরিন ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত এটা হচ্ছে অনুবাদ ব্যাস এবার ইসমাঈলের বয়স 6 বছর হয়ে গেল এখন ইব্রাহিম নিয়ে চলছেন কোথায় কুরবানি করার জন্য আমার ভাই এবার সেম কাহিনী হলো বিবি কিন্তু জিজ্ঞেস করেন নাই স্বামী গো আপনি কেন আমার সন্তানকে নিয়ে যান কিন্তু বন্ধুগণ আমাদের বিবিরা যদি এমনটা বুঝতে পারে এমনটা জানতে পারে নিঃসন্দেহে আমাদের বিবিরা বলবে তোমার ঘর করব না তারপরেও ছেলের যেন কিছু না ঠিক কিনা বলেন কিন্তু বিবি হাজেরা কোনো বাধা বিপত্তি দিলেন না কারণ তিনি জানেন ইব্রাহিম কে আল্লাহর নবী ইব্রাহিম কে আল্লাহর নবী এইবার ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে যখন নিয়ে গেলেন দেখেন পরীক্ষা করা হচ্ছে এই যে এই আয়াতের 37 নম্বর আয়াত সূরা ইব্রাহিম ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عندك بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات এই যে এখানে তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত এখানে সামারাত মানে হচ্ছে ফল সামারাত মানে কি ফলমূল কিন্তু বন্ধুগণ আজকেই বাসায় গিয়ে তাফসীর বের করে দেখবেন শুধু ফলমূলের কথা তাফসীরে বলেই ক্ষান্ত হননি ব্যাখ্যা দিতে গিয়ে প্রত্যেকটা মুফাসসির বলেছেন এই ফলটা হচ্ছে সর্বোচ্চ পরীক্ষার পরে যে ফলটা আসে এরকম মূল্যবান ফল এই ফলটার দুটি অর্থ একটি হচ্ছে খাবারের ফল আর একটি হচ্ছে অত্যন্ত মূল্যবান পিওরিটি সুবহানাল্লাহ বলেন আবার ভাব পিওরিটি বলতে গিয়ে পিওরিটির ব্যাখ্যা দিতে গিয়ে আমি কথাটা নিয়ে এসেছি ইব্রাহিম আলাইহিস সালাম এইবার তিনি পিছপা হন নাই তিনি সেখানে গিয়েও পরীক্ষায় জিতেছেন ইসমাঈলকে যখন বলেন ইসমাঈল এই ঘটনা ইসমাঈল বাবা আমাকে আপনি হাত পা বেঁধে দেন কারণ মানুষ হিসেবে আমি একটু নড়াচড়া করব এটাই স্বাভাবিক আমার চোখটা বেঁধে দেন এবার ইব্রাহিম নিজের চোখটা বেঁধেছেন ইসমাঈলের চোখ বেঁধে দিয়েছেন এরপরে কোরবানিও করেছেন কিন্তু হেফাজত করেছেন কে আগুনের মধ্যে হেফাজত করেছিল কে জিবরাইল মিকাইল ইসরাফিল স্বয়ং
আল্লাহ এইবার ইসমাইলকে বাঁচায় দিল। এখন ইসমাইল আর ইব্রাহিম দুইটি কাজের উপযুক্ত। এমন পরীক্ষার পর এমন পরীক্ষা নেওয়া হয়েছে, এখন এই মুহূর্তে ইব্রাহিমকে আমি আল্লাহ যেই নির্দেশনা দিব, ওয়া ইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, আল্লাহু আকবার, ইসমাইল আর ইব্রাহিমকে এই মুহূর্তে যেই পরীক্ষা দেব, ওনারা ফেল করবে না, ওনারা পাস করবে। কারণ হলো ওনারা সর্বোচ্চ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পাস করেছে। ইব্রাহিম রে, এবার তুমি যাও, কিয়ামত পর্যন্ত এই আইনটা আমি জারি রাখবো। তুমি ওখানে যাও, ইসমাইলকে যেখানে পানির ব্যবস্থা করেছি তুমি ওখানে গিয়ে দেখো, ওই জায়গায় একদম সমতল নিচে একটা ভূমি দেখা যায়। ওই ভূমিটাতে শুধু বালু আর বালু দেখা যায়। ইব্রাহিম রে, ওই জায়গায় কিন্তু শুধু বালু নাই, শুধু চর নাই, ওই জায়গাটা খনন করতে শুরু করো। খনন করা শুরু করে দেওয়া হলো। খনন করতে করতে দেখা গেল সুন্দর একটা এরিয়া, সুন্দর একটা জায়গা। আর একটু খনন করা হলো। খনন করার পর দেখা গেল আল্লাহ রাব্বুল আলামিন যেন প্লাবনে বাইতুল্লাহর ক্ষতি না হয়, যেন বাইতুল্লাহ নিশ্চিহ্ন না হয়ে যায়, যেমন ঘর বাড়ি সব নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। নূহ আলাইহিস সালাম দোয়া করার পর সব যেমন তছনছ হয়ে গিয়েছিল, বাইতুল্লাহ যেন ওই রকম তছনছ হয়ে না যায়, এই জন্য আল্লাহ তাআলা পূর্ণ বালু দিয়ে ওটারে হেফাজত করেছে। দেখছেন নি কাহিনী? বলে হুজুর বাইতুল্লাহ তো আল্লাহর ঘর, তো এইটার উপরে আবার বালু করলো কেন? আছে না? এইটা করার কারণ হলো যে প্লাবন আমি দিয়েছি, এই প্লাবনে সব শেষ হয়ে যাবে, কিন্তু যদি আমি এটারে বালু দিয়ে চাপায় দিয়ে রাখি, এইটা শেষ হবে। আল্লাহু আকবার। হেফাজতের মালিক কে? সূরা ফিলের তাফসীর পড়েন, দেখেন আবরার বাহিনী কত শক্তি সামর্থ্য নিয়ে এই ঘরটাকে ধ্বংস করার জন্য গিয়েছিল। পেরেছেন? পেরেছেন? ভাই আমার, স্পষ্ট ভাষায় বলি, আল্লাহর কোরআন সাক্ষী, কিয়ামত পর্যন্ত যেই মুনাফিকেরা, যে অমুসলিমেরা, মুশরিকেরা ইসলামকে ধসে দেওয়ার চেষ্টা করবে, ইসলামকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করবে, আল্লাহর কসম নিজেরা ধ্বংস হবে, তো ইসলামের কোনো ক্ষতি হবে না। ঠিক কিনা বলেন? কথাটা কি আমার না তাফসিরে আসলো? তাফসিরে চলে আসছে, দেখেন বের করে। ভাইরা আমার, এবার ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে নিয়ে কাটা শুরু করেছেন। ঘরটা বের হয়ে আসলো, দেখলেন একটা দেয়াল উত্তর পশ্চিম, উত্তর পশ্চিম, ওই কোনায় ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথর স্থাপন করেছেন, ওইটার নাম কি? মাকামে ইব্রাহিম। এই জায়গায় এই পাশের দেয়ালটা ধসে গিয়েছেন, শুধু একটা দেয়াল ধসে গিয়েছেন। তার কারণ হলো বালুটা তো প্লাবনের আগ দিয়ে আসতে হবে, ঢাকা পড়তে হবে। চতুর্দিকে দেয়াল যদি স্ট্রেট কাট দাঁড়া থাকে, তো বালুটা কি লাফায় লাফায় আসবে না? এই জন্য এই দেয়ালটা পরে ওর উপর দিয়ে বালু দিয়ে চাপা পড়ছে। ভাইরা আমার, এখন ইব্রাহিম আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে বের হয়ে গেল, দেয়ালটা ঠিক করবেন। এখন ঠিক করার পর যখন মাথা পর্যন্ত চলে আসলো, ইসমাইল পাথরগুলো এনে এনে দেন, আর ইব্রাহিম ওটারে স্থাপন করেন, একটা আর একটার উপরে রাখেন। ওই সময় সার সিমেন্ট ছিল, স্ক্যান ছিল, কোনো প্রকারের সিমেন্ট ছিল? কোনো সিমেন্ট ছিল না। পাথরগুলো একটা আর একটার উপরে রাখেন, আর ওইটা অটো কি হয়ে যায়? কি হয়ে যায়? আল্লাহু আকবার। ওই সময় ঘর করা যে কি টাফ ব্যাপার ছিল, সেটা আমার আল্লাহই ভালো জানে, ঠিক কিনা? আমার ভাই, সুন্দর একটি বাইতুল্লাহ হয়ে গেল। ও বন্ধুগণ, এই জন্য যারা আল্লাহর ঘরে দান করবে, আল্লাহর ঘর নির্মাণ করবে, তারা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যে কাজটা করেছেন, সেই কাজের অংশীদার হলো। একটু হিসাব মিলে, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী, যেন তেন নবী নন। 5 জন সর্বশ্রেষ্ঠ নবীর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম এরকম একজন নবীর সুন্নতের উপর আমল করা হয়ে গেল।
তার মানে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহু আকবার। আমার ভাই ইব্রাহিম নবী এইবার একটু উপরে উঠবেন, লিফট নাই। এখন তো কত প্রকারের চঙ্গ বের হয়েছে, চঙ্গ নেই, মইও নাই, সেরকম গাছগাছালিও নাই যে ঢালপালা দিয়ে একটা ব্যবস্থা করবেন সেই সুবিধা। আমার ভাই ইসমাইল বলেন, আব্বা এখন একটু তো উপরে ওঠা দরকার, আপনি আমারে উঁচু করে ধরেন, আমি সেট আপ করি। আল্লাহু আকবার। ইব্রাহিম বললেন, ইসমাইল রে, যে আল্লাহ পাঠিয়েছেন ওই আল্লাহই ব্যবস্থা করবে, তোমাকে আমাকে করা লাগবে না। এইবার আল্লাহর হুকুম হলো, দেখলেন একটা পাথর, পাথর অনেক নরম না, কি বলেন, অনেক নরম না? হাত দিয়ে ঠাসি মারলে হাতের ছাপ পড়বে, তাই না? পা রাখলে পায়ের ছাপ পড়বে না? আমার ভাই ইতিহাস বই ইব্রাহিমকে যে পাথরের কথা বলা হলো, ওই পাথরটার উপরে ইব্রাহিম নবী যখন দাঁড়িয়েছেন, পাথরটা যদি সমান থাকে তাহলে পা পিছলে যেতে পারে, ছিটকে যেতে পারে, পড়ে যেতে পারে। আল্লাহর হুকুম হয়ে গেল, ইব্রাহিমের পা পাথরের উপরে একদম স্পষ্ট ছাপ বসে গেল। হ্যাঁ বন্ধু, কেমন যত নিকটে চলে আসবে, এই ইব্রাহিমের পায়ের ছাপ ধীরে ধীরে পাথর কিন্তু বড় হতে থাকে। এই পাথরটা ভরাট হতে হতে কিয়ামত যত নিকটে আসবে, কিয়ামতের লাস্ট যে আলামত গুলো পাওয়া যায় তার মধ্যে শ্রেষ্ঠতম একটা আলামত হলো এই পাথরের ছাপটা মুছে যাবে। ভাইরা আমার, এতদিনে বিজ্ঞান রিসার্চ করে বলেন পাথরের আগে যে গর্ত অংশটা ছিল সেই অংশটা এখন অনেকটাই কমে গিয়েছে। আমার ভাই কিয়ামতের আরেকটা আলামত হলো, ধনীরা গরিব হয়ে যাবে, আর গরিবরা রাতারাতি বিল্ডিং এর কাজ ধরবে, ভবনের কাজ ধরবে, গরিবরা সব ধনী হয়ে যাবে, জ্ঞানীরা সব মান ছেড়ে দিবে, অজ্ঞানীরা খারাপ লোকেরা মঞ্চ দখল করে ফেলবে। বাইরা আমার, ছোট্টবেলায় একবার জিজ্ঞাসা করেছিলাম আমাদের দাদা হুজুরকে, হুজুর কিয়ামতের শেষ আলামতটা কি কোনছেন? কয় যে নাতিরা, তোরা যে প্রশ্ন করছিস, কিয়ামতের শেষ আলামত হলো ছেলেরা মেয়েদেরকে দেখে এত ডরাবে যে গাছের মাথায় উঠবে। ছেলেরা মেয়েদের দেখে এত ডরাবে যে মেয়েদের দেখলে গাছের মাথায় উঠবে। বর্তমান পরিস্থিতি এরকম দাঁড়িয়েছেন। বিশেষ করে কিছুদিন, এই তো বেশ কয়েক বছর হয়েছেন, যে আইন পাস করেছেন নারী নির্যাতনের, সেটা হলো নারী মামলা দিলেই পুরুষের রফা শেষ, নাকি দফা শেষ, না কি বলেন? পুরুষ কি সমাজে নির্যাতিত হয় না? বলেন তো, পুরুষ নির্যাতিত হয় না? কিন্তু সেটার কোনো আইন আছে? এটা কিয়ামতের আলামত। রাগারাগি করে ফাদাফাদি করে লাভ নেই। কিয়ামতের আর একটা আলামত হলো, যারা সত্য কথা বলবে তারা গুম হবে, তারা হঠাৎ করে উদাও হয়ে যাবে। আমরা গত বৃহস্পতিবারেও দেখেছি, এই বৃহস্পতিবারে, আগের বৃহস্পতিবারে আমরা সেদিনও দেখেছি যে তোহা আদনান, তিনি ইসলামিক সেমিনারে, তিনি যেহেতু কোনো রাজনৈতিক লোক না, তিনি না হেফাজতের, না জামাত ইসলামের, না কারো, এই জন্য আমি কথাটা বললাম, তাছাড়া বলতাম না, কারণ আমার পিছে তো আবার আল্লাহর অলিরা লেগেই আছে। কথা বলছেন না? আল্লাহ তাআলা সকলকে দিনের বুঝদান করি, বলুন আমি। এই তোহা আদনান লোকটার কথা আমি বলতাম না, বলার কারণ হলো উনি কোনো দলীয় কেউ না। এই লোকটা শুধুমাত্র কেবলমাত্র ইসলামের কথা বলার কারণে, আর যে কোনো কারণে হোক, এই লোকটা গুম হয়ে গেছে, উদা। এখন মেরাজেই গেল নাকি আল্লাহই জানে। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের বুঝ দান করুক। এটা হচ্ছে কিয়ামতের বিশেষ একটি আলামত। যারাই হক কথাগুলো বলবে, যারা কোরআনের কথা বাস্তব উদাহরণ সহকারে বলবে, তাদেরকেই হামলা মামলা দেওয়া হবে। আর যারা বসে বসে শুধু ফতুয়াবাজি করবে, তাদের কোনো সমস্যা নেই। ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলতেছিলাম। আল্লাহ তাআলা যেন তোহা আদনান ভাইয়ের সন্ধান মিলিয়ে দেন, বলুন আমিন। আমরা সবাই ওনার জন্য দোয়া করব। আমি ওনার রিসেন্টলি
আলোচনাগুলো শুনেছি, আগে ততটা শুনিনি। তো শোনার পরে দেখেছি যে একজন ক্রিকেটার ছিলেন উনি, এবং উনি একজন ক্রিকেটার থেকে এত ভালো যে ইসলামিক স্টাডি করবেন এটা আসলে ভাবাই সম্ভব না। এত সুন্দর তিনি আলোচনা করেন, আমাদের মতো চিনলেন না, বাকি খুব সুন্দর কথা বলেন। আল্লাহু আকবার। ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম এইবার পাথরের উপরে পা রাখলেন, পাটা বসিয়ে দিলেন কে? এখন আর পিছলে যাওয়ার সম্ভাবনা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পাথরের ভিতরে এমন একটা সেন্সর বসিয়ে দিয়েছে, ইব্রাহিম মনে মনে যে দিকে কল্পনা করে পাথরটা ওই দিকেই সরে। ইব্রাহিম পাথরের উপরে পা রাখে, মনে মনে আর একটা পাথর দেয়ালের উপরে রাখবেন। তার মানে কি হওয়া দরকার? উঁচু হওয়া দরকার। এইবার পাথরটা আল্লাহর হুকুমে অটো কি হয়? উঁচু হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পাথরটার নাম হলো মাকামে ইব্রাহিম। এইবার বন্ধুগণ, এই জন্য আমি একটা কথা আপনাদের শুরুতেই বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ নামে যে সূরা নাজিল করেছেন, এই সূরার ভিতরে খুঁটে খুঁটে আল্লাহ তাআলা বর্ণনা দিয়ে দিয়েছে। আমার ভাই, হজে যাওয়ার সবচেয়ে বড় ফজিলতের ব্যাপার হলো, সবচেয়ে বড় লাভের ব্যাপার হলো, আপনি হজের যেই জায়গায় যাবেন সেই জায়গায় আল্লাহ তাআলা বিশেষ বিশেষ নিদর্শন দিয়ে রেখেছেন। সেই জায়গায় দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার। আপনি যেই জায়গায় যাবেন সেই জায়গায় দোয়া কবুল হবে। যেমন আপনি সর্বপ্রথম যাবেন সাফা মারওয়ায়, আপনি ওখানে যাবেন, দেখেন দোয়া কবুলের বিশেষ একটি জায়গা। আল্লাহু আকবার। বাইরা আমার, তারপরে আপনি যাবেন কোথায়? আমি একটু দেখে দেখে বলি, মাকামে ইব্রাহিম। এই পাথরটার নিকটবর্তী হবেন, ওইখানে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন। তারপরে আছেন মুমতাজাবে, আপনি মুমতাজাবে যাবেন, নিজাবে যাবেন, রহমত যাবেন, মিনা যাবেন, মুস্তালিফায় যাবেন, এই সব জায়গাগুলোতে যাবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জায়গায় কিছু নবীদের নিদর্শন আর আপনার গুনাহ মাফের জন্য সর্বোচ্চ লাভ্যাংশ দিয়ে রেখেছে। তাহলে যাওয়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? মনে বড় আশা ছিল যাব মদিনায়। বলতে পারবেন? মনে বড় আশা ছিল যাব মদিনায়। তারপরে কি? সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। বাইরে আমাদের দেশে অনেক মানুষ, আমাদের পার্শ্ববর্তী লোকজন বিভিন্ন দেশে ঘুরতে যায়, ঠিক কিনা বলে? আমরা কখনো গিয়ে বলি, ভাই আপনি তো বিশেষ একটি নিদর্শন স্থানে ঘুরতে যাবেন, একটু মেহেরবানি করে আমার জন্য একটু দোয়া করবেন, আমার জন্য একটু সেই দর্শনার স্থানীয় জায়গার কাছে গিয়ে বলবেন, আল্লাহ আমি তো এই জায়গা দেখতে আসছি, অনেক সুন্দর সুন্দর নগ্নতা বেহায়াপনা দেখলাম, আল্লাহ তুমি আমার অমুক বাইরে এই ওসিলায় জান্নাত দিয়ে দিও না। কি বলেন? আমরা বলি, কিন্তু কখন বলি? যখন কেউ হজে যাবেন। স্পষ্ট হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো হজ করতে যাব, আমি আমার জন্য দোয়া করব। আল্লাহর নবী বলেন, কবুল হয়ে যাবে। আল্লাহুম্মা তাকাব্বাল, যাও তোমার দোয়া কবুল। আর এক সাহাবী রাতে বললেন, নবীজি হজ তো সবার জন্য ফরজ নয়, তাহলে কি ওই লোকটার মুজিজা পাবে না, এর জাযা পাবে না নাকি? নবীজি বললেন, আল্লাহুম্মা তাকাব্বাল, যদি অপর ব্যক্তির জন্য দোয়া করা হয়, ওই ব্যক্তির দোয়ার বরকতে অপর ব্যক্তিকেও সম্পূর্ণ মাফ করে দেওয়া হবে। ইয়াগফির লাকুম যুনুবাকুম, জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, এই জন্য আমরা প্রত্যেকটা হজ যাত্রীর সাথে ভালো ব্যবহার করব, তাদেরকে সম্মান করব, হাজিদেরকে সর্বোচ্চ প্রাধান্য দেব। পারবো তো ইনশাল্লাহ? এখন
হজ করলে আবার হজ আবার দুই প্রকারের আছে, একটা হলো আল হাজ্জুল মাবরুর, একটা হচ্ছে কবুলিয়াত হজ, আর একটা হচ্ছে আল হাজ্জুদ দুনিয়া। এটা হচ্ছে কি দুনিয়ার হজ, আর একটা কি দুনিয়ার হজ। উল্লাপাড়ার এক ব্যক্তির নাম ছিল হাজি 35 কেজি। হাজি উনি জমিদার বংশের ছেলে ছিল। হজ করছেন তো, হজ করার পরে মনে কষ্ট নেবেন না, হজ করার পরে উনি প্রথম দিন যখন বাজারে ধান নিয়ে গেছেন 39 কেজি, কেউ মাপে নাই, আরে নিউ হাজি, টাটকা হাজি, নিয়ে নাও, সব নিয়ে নিয়েছে। 20 মণ চাউল ধান কিনে নিয়েছেন। পরের মাসে উনি এবার আর 30 কেজি করে নিয়ে গেছেন। এই নিউ হাজি, আপডেট হাজি, এটা নিয়ে নাও, নিয়ে নিচ্ছে। এরকম করতে করতে ফের 3য় বছরের মাথায় গিয়ে এইবার নিচে 35 কেজি। 35 কেজি নেওয়ার পর এখন যারা এই ব্যবসা করে ওরা কি আর না বোঝে বলেন তো, উঁচু করেই ধরে ফেলাইছে। এবার কয় হাজি সাহেব আপনি একটু দাঁড়ান, মেশিনটা নিয়ে আসি। এতদিন মেশিন টেশিন লাগতো না, মাপার দরকার হতো না। এইবার তুলে দিয়ে দেখে 35 কেজি, মনে 5 কেজি নাই, মনে 5 কেজি নাই। এবার রাগ করে বাজারের ভিতর হই হুল্লা শুরু হয়ে গেছে। এখন ওই থেকে লোকটার নাম হয়েছে হাজি 35 কেজি, সারা জীবন 35 কেজি ছিল। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের বুঝ দান করুক, বলুন আমিন। আগে যদি জানতাম নাতিরে হজ করলে এত দাওয়াত খাওয়া যায়, 10 বছর আগে হজ করে দেশের মুরগিগুলো আমি খাইতাম। কথা বুঝছেন না? এরকম হজ যেন আল্লাহ আমাদেরকে না করান, বলুন আমিন। আর যেন বলুন আমিন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম এর জীবনের মূল একটি অংশই হচ্ছে হজ। আল্লাহু আকবার। তাহলে আমরা এই হজ করতে যাব তো ইনশাআল্লাহ। যেই জায়গায় গেলে সবগুলো মাফ হয়, এর চাইতে বড় পাওয়ার কিছু নাই তো আছে? হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। যে জায়গায় না গেলে ইহুদি অথবা সে খ্রিস্টান হয়ে মারা গেল, ওই জায়গায় যাওয়ার গুরুত্বটা কম না বেশি? কথাটা কে বলেছেন? বিশ্বনবী। কে বলেছেন? বিশ্বনবী। যে হজ করলো না, টাকা পয়সা আছে, সে মুসলমান হয়ে মরলো কি মরলো না, এটা আমি রসুলের দায়ভার নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে হজ করার তৌফিক দান করুন, বলুন আমিন। হজের বিশেষ একটা অংশ হচ্ছে কুরবানি। আমরা আগামী 2-3 জুমা ইনশাআল্লাহ কুরবানি নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের বুঝ দান করে আমাদেরকে হজের সকল বিষয়ে আমল আনার তৌফিক দান করুন, এবং হজ যেন এই বছর মানুষ করতে পারে, আমরা এই দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আলিনিল বালাগ, যারা কবলাল জুমা করেনি ইনশাআল্লাহ